আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী। নিরাপত্তা ঝুঁকি এড়াতে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত। রাশিয়ার হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন, বললেন ইউক্রেন। ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বন্ধ করল ইরান। সর্বশেষ জানাবো, ভারতীয় বিমানের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী। গাজা, পশ্চিম তীর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ফিলিস্তিনি শরণার্থীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সহায়তা ও আশ্রয় দেওয়া পূর্ব জেরুজালেমে অবস্থিত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলের দখলদার বাহিনী। এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছে ইউএনআরডব্লিউএ। খবর বার্তা সংস্থা রয়টার্সের। মঙ্গলবার 20 জানুয়ারি সকালে কার্যালয়ের ভেতরে একাধিক স্থাপনা ধ্বংস করে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। দীর্ঘদিন ধরে ইউএনআরডব্লিউ এর বিরুদ্ধে হামাসকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে ইসরায়েল। এক বিবৃতিতে ইউএনআরডব্লিউ এর মুখপাত্র জোনাথন ফাউলার জানান, স্থানীয় সময় সকাল 7টার দিকে ইসরায়েলি বাহিনী কম্পাউন্ডে প্রবেশ করে, নিরাপত্তা রক্ষীদের বের করে দেয়। এরপর বুলডোজার দিয়ে বড় বড় ভবন সহ কয়েকটি ছোট স্থাপনা ভাঙা শুরু করে। জোনাথন ফাউলার বলেন, ইউএনআরডব্লিউএ এবং জাতিসংঘের স্থাপনার ওপর এটি এক নজিরবিহীন হামলা। একই সঙ্গে এটি জাতিসংঘের বিশেষ অধিকার এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। তিনি আরও বলেন, এটি একটি সতর্ক বার্তা। আজ ইউএনআরডব্লিউ এর সঙ্গে যা ঘটছে, আগামীকাল তা বিশ্বের যে কোনো আন্তর্জাতিক সংস্থা বা কূটনৈতিক মিশনের সঙ্গেও ঘটতে পারে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভাঙচুরের পক্ষে সাফাই গিয়ে জানায়, জেরুজালেমের এই কম্পাউন্ডটি ইসরায়েল রাষ্ট্রের মালিকানাধীন। বিবৃতিতে বলা হয়, আজকের পদক্ষেপ কোনো নতুন নীতি নয়, বরং ইউএনআরডব্লিউএ হামাস সংক্রান্ত বিদ্যমান ইসরায়েলি আইনের বাস্তবায়ন। এটি দখলের পদক্ষেপ আন্তর্জাতিক আইন মেনেই নেওয়া হয়েছে বলেও দাবি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েল কর্তৃপক্ষের দাবি, সংস্থাটির কিছু কর্মী 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় জড়িত ছিল, যার মধ্য দিয়ে গাজায় যুদ্ধের সূচনা হয়। এরই ধারাবাহিকতায় 2024 সালের অক্টোবরে ইউএনআরডব্লিউ এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ইসরায়েল। নিরাপত্তা ঝুঁকি এড়াতে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে বাংলাদেশে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই এ পদক্ষেপ নেওয়া হলো। বার্তা সংস্থা পিটিআই এর বরাতে সরকারি সূত্র জানিয়েছে, এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা। ওই সূত্রগুলো জানায়, ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন সহ বাংলাদেশে ভারতের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে সূত্রগুলো স্পষ্ট করে জানায়, বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর খোলা রয়েছে এবং আগের মতোই তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এই সিদ্ধান্তে কূটনৈতিক কার্যক্রম বা সেবায় কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে। রাশিয়ার হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন, জানালেন ইউক্রেন। রাশিয়ার রাত্রিকালীন বিমান হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এতে মঙ্গলবার হাজারো আবাসিক ভবনে তাপ এবং পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। সেখানে তাপমাত্রা -14 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। খবর বার্তা সংস্থা এএফপির। দেশব্যাপী জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত এই বোমা হামলায় কিয়েভের কাছে 50 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যুদ্ধাপরাধী পুতিন নারী, শিশু ও বৃদ্ধদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, রুশ বাহিনী অন্তত 7টি অঞ্চলের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। ইউক্রেনের মিত্রদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তিনি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রসঙ্গ টেনে আন্দ্রি সিবিগা বলেন, পুতিনের বর্বর হামলা আজ সকালে দাভোসে সমবেত বিশ্ব নেতাদের জন্য একটি সতর্ক বার্তা। তিনি বলেন, ইউক্রেনীয় জনগণের জন্য সহযোগিতা জরুরি। ইউক্রেনের স্থায়ী শান্তি স্থাপন ছাড়া ইউরোপে কোনো শান্তি থাকবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ বাহিনী উল্লেখযোগ্য সংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 300 এর বেশি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করেছে। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী মারিয়ানা বেতসা বলেন, কিয়েভের প্রায় অর্ধেক এলাকা এখন ব্ল্যাক আউটে।
ভারতীয় বিমানের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান। ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার জেরে ভারত পাকিস্তান সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পায়। পাকিস্তান ভারতীয় নিবন্ধিত বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এবার সেই নিষেধাজ্ঞা বাড়িয়েছে পাকিস্তান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই নিষেধাজ্ঞা 2026 সালের 24 ফেব্রুয়ারি ভোর 5টা পর্যন্ত কার্যকর থাকবে। মঙ্গলবার পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির এ তথ্য জানিয়েছে। এই নিষেধাজ্ঞা ভারতীয় মালিকানাধীন পরিচালিত ও লিজ নেওয়া সব ধরনের বিমানের ওপর প্রযোজ্য হবে, যার মধ্যে সামরিক বিমানও অন্তর্ভুক্ত। পিএএ জানায়, এই সিদ্ধান্তের মাধ্যমে গত 9 মাস ধরে কার্যকর থাকা বিদ্যমান নিষেধাজ্ঞায় অব্যাহত রাখা হলো। ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে নয়াদিল্লি গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। এর প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। পাকিস্তানের এই সিদ্ধান্তের পর 30 এপ্রিল ভারত ও পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর আগে 1999 সালের কার্গিল সংঘাত ও 2019 সালের পুলওয়ামা সংকটের সময় পাকিস্তান একই ধরনের আকাশসীমা নিষেধাজ্ঞা জারি করেছিল। ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বন্ধ করল ইরান। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এর সর্বশেষ তথ্যানুযায়ী ভারতীয় পাসপোর্টের বিশ্বব্যাপী অবস্থানের উন্নতি ঘটলেও দুটি দেশ তাদের অনভিব্যক্তি প্রবেশ বা ভিসামুক্ত ভ্রমণের সুবিধা বাতিল করেছে। 2025 সালে ভারতীয় পাসপোর্ট যেখানে 85তম অবস্থানে ছিল, এবছর তা 80তম স্থানে উঠে এসেছে। তবে র্যাঙ্কিংয়ে উন্নতির সত্ত্বেও ভারতীয় নাগরিকরা আগে যেখানে 57টি গন্তব্যে বিনা ভিসায় যেতে পারতেন, এখন সেই সংখ্যা কমে 55-তে দাঁড়িয়েছে। ইরান এবং বলিভিয়া তাদের প্রবেশ নীতিতে পরিবর্তন আনায় ভারতীয় পর্যটকদের জন্য এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। এনডিটিভি এবং হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরান এখন থেকে ভারতীয় সাধারণ পাসপোর্টধারীদের জন্য ভিসা মুক্ত সুবিধা স্থগিত করেছে। 2025 সালের 22 নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত 17 নভেম্বর এক সতর্কবার্তায় জানিয়েছিল, অনেক ভারতীয় নাগরিককে চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে বা অন্য দেশে পাঠানোর নাম করে ইরানের ভিসা মুক্ত ব্যবস্থার সুযোগ নিয়ে দেশটিতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে পৌঁছানোর পর অনেককে অপহরণ করে মুক্তিপণ দাবি করার মতো ঘটনা ঘটেছে। এই নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইরান সরকার ভারতীয়দের জন্য আগাম ভিসা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ইরানে ভ্রমণ বা ট্রানজিটের জন্য ভারতীয়দের আগেভাগেই দূতাবাস থেকে ভিসা সংগ্রহ করতে হবে। অন্যদিকে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া তাদের ভিসা অন অ্যারাইভাল বা পৌঁছানোর পর ভিসা দেওয়ার নীতি থেকে সরে এসেছে। 2026 সাল থেকে ভারতীয়দের বলিভিয়া ভ্রমণের জন্য ই ভিসা সংগ্রহ করতে হবে। ই ভিসার ক্ষেত্রে ভ্রমণকারীকে অনলাইনের ফর্ম পূরণ করে নথিপত্র আপলোড করতে হয় এবং ইলেকট্রনিক পদ্ধতিতে ফি জমা দিতে হয়। অনুমোদিত ভিসার ডিজিটাল কপিটি ভ্রমণের সময় সঙ্গে রাখা বাধ্যতামূলক। হেনলি ইন্ডেক্সের মানদণ্ড অনুযায়ী যেহেতু যাত্রার আগে এই অনুমোদন নিতে হয়, তাই একে আর ভিসা মুক্ত বা অন অ্যারাইভাল ক্যাটাগরিতে রাখা সম্ভব নয়। ফলে ভারতীয়দের সহজ প্রবেশাধিকারের তালিকায় গন্তব্যের সংখ্যা কমেছে। সাধারণত কূটনৈতিক সম্পর্ক, নিরাপত্তা নিশ্চিত করা, জনস্বাস্থ্য রক্ষা বা অভিবাসন নীতিতে পরিবর্তনের কারণে বিভিন্ন দেশ তাদের ভিসা নীতি যে কোনো সময় সংশোধন করতে পারে। ইরান ও বলিভিয়া তালিকায় না থাকলেও ভারতীয়দের জন্য 2026 সালে এখনও 55টি দেশ ভিসা মুক্ত বা সহজে ভ্রমণের সুযোগ দিচ্ছে। তবে এই দুই দেশে যাওয়ার পরিকল্পনা থাকলে ভ্রমণকারীদের এখন থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিশেষ করে ইরানের ক্ষেত্রে কোনো দালালের খপ্পরে না পড়ে সরকারি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।